আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল বিথ আপনার স্বাগত। আজকে শিডিউল নিয়ে আসছিলাম রাত 10:30 ডাউনটার উদ্দেশ্যে থাকবে এমবি কাজল। ডাউনটা থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। ইগল 10, ইগল সোনাদ্বীপ প্লাস রিজার্ভ হয়েছে। তো যেহেতু ডাউনটার নৌযান নাই, যারা ডাউনটার যাত্রী তারা কোদালপুর যেতে পারবেন ভাসানচর রুটের লঞ্চ দিয়ে। ভাসানচরের লঞ্চ কোদালপুর ঘাট ধরবে। ও রাত 11টায় সুরেশ্বর উদ্দেশ্যে নৌযান থাকবে না, কারণ লঞ্চগুলো সব রিজার্ভে গেছে চরমনের মাহফিলের কারণে। আর বাদামতলি ঘাটে একটি নৌযানও নেই, সবগুলো রিজার্ভে গেছে। শরীয়তপুর 3 লঞ্চটিও রিজার্ভে গেছে। তো পটুয়াখালী রোডে শুধু 3টি লঞ্চ বাদে সবগুলো রিজার্ভ হয়েছে। কুয়াকাটা 1, এয়ারখান 1 ও সুন্দরবন 14, এই 3টি লঞ্চ বাদে সবগুলো লঞ্চ রিজার্ভ হয়েছে। সুন্দরবন 7, সুন্দরবন 9, এবার সুন্দরবন 16 রিজার্ভ হয়নি। তো সামনের দিকে আগানো যাক। রাত 10টায় ইলিশা উদ্দেশ্যে থাকবে কর্ণফুলি 11 ও রাত 11টায় থাকবে ইমাম হাসান 2 ইলিশার উদ্দেশ্যে। আশাদা 2 ও পুয়ালি 5 দুটি লঞ্চেই চরমনের মাহফিলে ভাড়া হয়েছে, সেই কারণে ইমাম হাসান 2 লঞ্চটিকে ভাড়া করা হয়েছে, যে প্রতিদিন রাত 11টায় ছেড়ে যাবে ইমাম হাসান 2 লঞ্চটি ইলিশার উদ্দেশ্যে। কুয়াকাটা 1 সকালে আসছে পটুয়াখালী থেকে। অ্যাডভেঞ্চার 1 ও মানামি সকালে আসছে বরিশাল থেকে। আগামীকাল কিন্তু সুন্দরবন 10 ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে। সুন্দরবন 16 টিপ নিয়ে, কারণ সুন্দরবন 16 রিজার্ভ হয়েছে, আপনারা জানেন। সুন্দরবন 16 লঞ্চটি দুপুর 2টায় ছেড়ে গেছে, 8টায় ছেড়ে যাওয়ার কথা ছিল। তো বেশিরভাগ নৌযান না থাকারই সম্ভাবনা বেশি। তো দেখা যাক সামনে কি কি নৌযান আসছে। সুন্দরবন 10 লঞ্চটি গতকাল রাতেই ঘাটফিলেজ আসছে। গতকাল সর্বশেষ লঞ্চ হিসেবে ছেড়ে গেছে শুভরাজ 9 রাত 10টায় আসছে। গতকাল কোন লঞ্চে কেমন মুসল্লি হয়েছে দেখতে চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন, ভিডিও দেওয়া আছে। গতকাল যেসব নৌযান ছেড়ে গেছে সেই লঞ্চগুলোরও ভিডিও দেওয়া হবে, চ্যানেলের সাথেই থাকবেন দেখতে চাইলে। গতকাল কুয়াকাটা 2-এর টিপ নিয়ে পারাবাত 11 গেছে ও কীর্তনকলা 10-এর টিপ নিয়ে শুভরাজ 9 গেছে। আজকে পারাবাত 11-এর টিপে পারাবাত 18 যাবে বরিশালের উদ্দেশ্যে। প্রথম টিপ আছে প্রিন্স হল 10, দুটি লঞ্চই চরমনাই ঘাট হয়ে যাবে। আজকে আগামীকাল ও শুক্রবার চরমনাই মুসল্লি যাবে, যেহেতু শনিবার সকালে মোনাজাত। বরিশাল থেকে ছেড়ে আসবে পারাবাত 11 ও শুভরাজ 9 রাত 9টায়। ঢাকা থেকে যেসব নৌযান ছেড়বে বরিশাল উদ্দেশ্যে রাত 9টার পর ছাড়বে। চরমনাই মুসল্লি উপলক্ষে আরও দেরি করে ছাড়তে পারে। ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, দপদপিয়া, নলছিটি, জালাকাঠির উদ্দেশ্যে আছে ফারহান 7 রাত 8টায় ছাড়বে। জালাকাঠি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12। এরা কারা কোথা থেকে আসলো? রাত 8:30টায় নন্দীবাজার উদ্দেশ্যে হয়তো কোনো নৌযান থাকবে না, কারণ নন্দীবাজার রুটের তরঙ্গ 1 ও মর্নিং সান 5 লঞ্চটি ভাড়া হয়েছে, শুধু আচল 6 ভাড়া হয়নি। তো রাত 8:45 শোলামুলাদের উদ্দেশ্যে থাকবে অভিযান 3। অভিযান 3 ভাড়া হয়নি। সন্ধ্যা 6:30 শোলামুলাদি থেকে ছেড়ে আসবে মানিক 5। শৌলাহিল্লা থানাঘাট ভাসানচর উদ্দেশ্যে আছে সোমনাথ 2, রাত 9:45 ছাড়বে। ভাসানচর থেকে ছেড়ে আসবে রাজহংস 8। ডাউনরে যারা যাত্রী আছেন, যদি লঞ্চ না পান ভাসানচর রুট ব্যবহার করবেন। বরগুনার উদ্দেশ্যে আছে পুয়ালি 1, এই লঞ্চটি চরমনাই ঘাট ধরার সম্ভাবনা রয়েছে, যেহেতু চাঁদপুর বরিশাল ঘাট ধরবে। সন্ধ্যা 6টায় ছাড়বে।
বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে তাসরিফ রাইট, দ্বিতীয় ট্রিপ আছে তাসরিফ 3। তজিমুদ্দিন ঘাট হয়ে যাবে লঞ্চগুলো। বেতুয়া থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 12 ও 13। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে প্রথম ট্রিপ আছে ফারহান 4, দ্বিতীয় ট্রিপ আছে ফারহান 3। প্রথম ট্রিপ 5:30টায়, দ্বিতীয় ট্রিপ ছাড়বে 6:30টায়। হাতিয়া থেকে প্রথম ট্রিপ ছেড়ে আসবে 12:30টায় তাসরিফ 1, দ্বিতীয় ট্রিপ ছেড়ে আসবে 1টায় ফারহান 8। তাসরিফ 2 এই হাকিমুদ্দিন রুটের ডে সার্ভিসে চলাচল করে। আজকে কালাইয়া ও চরমন্দাস রুটের ও কেউপাড়া রুটের লঞ্চ নেই সম্ভবত। কেউপাড়া ডহনাই হয়তো। লালমোহন রুটের মানিক 11, মানিক 9 ও শ্রীনগর 7 এই 3টা লঞ্চ রিজার্ভ হয়নি। রিজার্ভ হয়েছে তরঙ্গ 7, আলারফ 7, শ্রীনগর 8 আর এমবি ক্যাপ্টেন। এই 4টি লঞ্চ রিজার্ভ হয়েছে লালমোহন থেকে। বোরারুদ্দিন থেকে রিজার্ভ হয়েছে সম্ভবত জামাল 9 ও গাজী সালাউদ্দিন। তো আজকে বোরারুদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রিন্স অফ রাসেল পাস, সন্ধ্যা 7টায় ছাড়বে। বোরারুদ্দিন থেকে ছেড়ে আসবে মানিক 1 বিকেল 5টায়। জমজম 7 ভাই রিজার্ভ হয়েছে চাঁদপুরের। মোলাখেগার উদ্দেশ্যে আছে এমবি বলা, রাত 8:45 ছাড়বে। মোলাখেগা থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 10, 7:45। গোসাইহাটের উদ্দেশ্যে আছে অথই 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:30। গোসাইহাট থেকে ছেড়ে আসবে জাগির সম্রাট 3। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আবার আগামীকাল শিডিউল নিয়ে আসবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।